আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার বিকাশের পিন ভুলে গেলে তা রিসেট করতে হয়। তো এখানে ৩ ভাবে আপনি আপনার বিকাশের পিন রিসেট করতে পারবেন। একটা হচ্ছে যে সরাসরি কাস্টমার সার্ভিসে কল করে এবং লাইভ চ্যাটের মাধ্যমে এবং ডায়াল করে *247# ডায়াল করে আপনার বিকাশের পিনটি আপনি রিসেট করতে পারবেন। তো আজকে আমি ৩টি অপশনের মাধ্যমে কিভাবে বিকাশের পিন রিসেট করতে হয় সেটি দেখাবো। কিন্তু এক্ষেত্রে আমি জানিয়ে রাখছি যে সরাসরি যেহেতু আমার বিকাশের পিনটি ভালো আছে এবং সচল আছে, এই জন্য আমি সরাসরি এটি দেখাতে পারবো না, কিন্তু আমি প্রসেসটি বলে দেব। অবশ্যই প্রসেসটি ফলো করবেন। সেজন্য লাগবে আপনার বিকাশের মেইন ব্যালেন্স এবং আপনার যে ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশটি খুলেছেন সেই ভোটার আইডি কার্ডের একটি কপি লাগবে, কপি অথবা অরিজিনালটা হলেও হবে। তো বিকাশের এই তথ্যগুলো আজকে আমি শেয়ার করব। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য। তো চলুন ভিডিওতে চলে যাই এবং কিভাবে কাজটি করতে হয় দেখে আসি। এটি হচ্ছে যে ডায়াল করে কিভাবে বিকাশের পিনটি রিসেট করবেন সেটি আমরা এখন দেখব, চলুন। তো সেটি দেখার জন্য *247# ডায়াল করবেন। ডায়াল করার পরে রিসেট পিন এই অপশনটিতে আপনি 10 নম্বর সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার বিকাশ রেজিস্ট্রেশন করেছেন যে তথ্য দিয়ে, সেটি এনআইডি হলে এনআইডি, পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্সের তথ্যগুলো দিবেন এবং দেওয়ার পরে সেটি থেকে আপনাকে বিকাশের পিনটি রিসেট করবে। তো এখানে বলে রাখি যে বিকাশের পিনটি ডায়াল করে রিসেট করতে একটু হ্যাসেল পোহাতে হয়। সেটি হচ্ছে যে বিকাশের পিনটি রিসেট করতে গেলে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, তারপরে হচ্ছে যে জন্ম সাল দিতে হবে, আপনার গত 90 দিনের ভিতরে কোনো লেনদেন হয়েছে কিনা সেটার সঠিক তথ্য দিতে হবে, মেইন ব্যালেন্স কত আছে সেটা দিতে হবে। তো মেইন ব্যালেন্সের ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি, যদি মেইন ব্যালেন্স আপনার কত আছে মনে না থাকে, যে কোনো এজেন্টের কাছ থেকে, বিকাশ এজেন্টের কাছ থেকে আপনি 50 কিংবা 100 টাকা যদি ক্যাশ ইন বা সেন্ড মানি করেন, এজেন্ট বাদে সেন্ড মানি হয়, আর যদি ক্যাশ ইন করেন তাহলে এজেন্টের নিকট থেকেই ক্যাশ ইন করতে হবে। যাই হোক, 50 থেকে 100 টাকা আপনার বিকাশে যদি টাকা ক্যাশ ইন করেন তাহলে পরে সেখানে একটি এসএমএসের মাধ্যমে মেইন ব্যালেন্সটি আপনাকে জানিয়ে দিবে। তখন আপনি মেন ব্যালেন্সটি পেয়ে গেলেন। আর 90 দিনের ভিতরে কোনো লেনদেন, সে লেনদেনটি কেমন হবে, যেমন মোবাইল রিচার্জ, কোনো পেমেন্ট, ক্যাশ আউট ইত্যাদি ইত্যাদি। তো এখানে সেন্ড মানি এইগুলো কিন্তু কার্যকারী না, সেন্ড মানি এগুলো কার্যকারী হবে না, বাদবাকি সবগুলোই আপনি কার্যকারী হবে। এবং কত টাকা রিচার্জ করেছে কত টাকা আপনি ক্যাশ আউট করেছেন বা ট্রানজ্যাকশন করেছেন সেটির অ্যামাউন্ট আপনাকে সঠিকভাবে লিখতে হবে। যেমন 20 টাকা যদি ট্রানজ্যাকশন করেন সেই 20 টাকায় লিখতে হবে, ঠিক আছে? তো ভিডিও আজকে বেশি বাড়াবো না, অনেক লম্বা হয়ে যাবে। এর পরবর্তীতে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পূর্বেও বলেছি, এখনও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। আর সর্বশেষ যেটি হচ্ছে সেটি, বিকাশের কোনো তথ্য কাউকে বলবেন না, বিশেষ করে ভেরিফিকেশন কোড এবং পিন নাম্বার। বিকাশ কখনোই আপনার কাছ থেকে এগুলো জানতে চাইবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।